আল্লাহর নবীর বয়স 40 বছর হয়ে গেল। এই 40 বছর বয়সের মধ্যে আল্লাহর নবী কোনদিন কাউকে হকের দাওয়াত দেয় নাই, দিনের দাওয়াত দেয় নাই। 40 বছর বয়স হওয়ার পর যখন নবীজির উপর কোরআন নাজিল হইল, যখন কোরআন শরীফের এই আয়াতটা নাজিল হলো, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, ও নবী গো, আপনি আপনার নিকটতম মানুষদেরকে, গোষ্ঠীর লোকদেরকে আমি আল্লাহর ভয় দেখান, হকের দাওয়াত দেন, আমি আল্লাহর দাওয়াত দেন, আমি আল্লাহর ইবাদতের কথা বলেন, মূর্তি পূজা ছেড়ে দিতে বলেন। এই আয়াত যখন নাজিল হইল, নবী আমার সাফা পাহাড়ে আরোহণ করিয়া ইয়া সাবাহা বলে ডাক দিলেন। যেই মাত্র নবী আমার ইয়া সাবাহা বলে ডাক দিছে, কুরাইশের সমস্ত লোকেরা, কুরাইশ বংশের সমস্ত লোকেরা সাফা পাহাড়ে আরোহণ করছে। নবীজির আপনজন চাচা যিনারা ছিলেন তিনারাও ওইখানে সমবেত হয়ে গেছেন। নবী আমার আপনজনদেরকে লক্ষ্য করিয়া বলতেছেন, ও আমার গোষ্ঠীর লোকেরা গো, আমি যদি এই মুহূর্তে আপনাদেরকে বলি, পাহাড়ের ওই পাশ থেকে সৈন্যরা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া আক্রমণ করার জন্য আসতেছে, আপনারা বিশ্বাস করবেন কিনা? সকলেই এক বাক্যে বলে উঠল, বলো কি মুহাম্মদ, 40 বছর বয়সে কোনোদিন তুমি মিথ্যা কথা বলো নাই, এই জন্য আমরা তোমাকে সাদিকিন উপাধি দিয়েছি। কোনদিন তুমি আমানতের খেয়ানত করো নাই, এই জন্যে তোমাকে আল আমিন উপাধি দিয়েছি। আজকেও তুমি যদি বলো পাহাড়ের ওই পাশ থেকে সৈন্যরা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া আক্রমণ করার জন্য আসতেছে, আমরা নির্দ্বিধায় নির্বাক্যে বিশ্বাস করব, তোমার কথা আমরা বিশ্বাস করব। নবী আমার এই কথা, এই ধরনের কথা শুনিয়া মনে মনে আশ্বস্ত হইলেন, এখন যদি আমি আমার এই গোষ্ঠীর লোকদেরকে দিনের দাওয়াত দেই, হকের দাওয়াত দেই, ইসলামের দাওয়াত দেই, তাহারা কবুল করতে পারে। নবী আমার বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। নবী আমার ডাক দিয়া বলেন, ও আমার গোষ্ঠীর লোকেরা গো, আপনারা সকলে এই মুহূর্তে পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আপনি সফল, আপনারা সফলতা পেয়ে যাবেন, সফলতা পাইবেন, পরকালেও সফলতা পাইবেন। এই কালেমা সকলেই পড়েন, মূর্তির পূজা ছেড়ে দেন, দেবদেবীর পূজা ছেড়ে দেন। যেই মাত্র নবী আমার এই দাওয়াত দিছে, নবীজির আপন চাচা আবু লাহাব সকলের আগে বিরোধিতা করেছে। কে? আবু লাহাব, নবীজির আপন চাচা, অত্যন্ত মহব্বতের মানুষ আবু লাহাব। যে আবু লাহাব নবীজির জন্মের কথা শুনিয়া তিনার বান্দিকে আজাদ করে দিয়েছিল এবং এতিম ভাতিজাকে অনেক আদর যত্ন করিয়া লালন পালন করেছে, নবীজি মহব্বত করেছে। এই মহব্বতের চাচা আবু লাহাব সর্বপ্রথম তিনি বিরোধিতাই শুধু করে নাই, বিরোধিতা করিয়া বলেছে, তাব্বাল্লাক তাব্বাল্লাক আলি হাদা জামাতানা, ধ্বংস হও ও মুহাম্মদ, তুমি ধ্বংস হও, এই জন্য আমাদেরকে জমা করেছে, একত্র করেছ, আর কোনো কাজ পাও নাই। হ্যাঁ, আমাদের বাপদাদার ধর্মের উপর চুনকালি মারতে
এই কথা তুমি দাওয়াত দিতেছো, এই কথা বলতেছো, আর কোনো কাজ পাও নাই, তাব্বাল্লাক, তুমি ধ্বংস হইয়া যাও। এই মুহূর্তে আপন চাচা আবুল আহাবের মুখে নবীজি যখন এমন কথা শুনল, নবীজির মনে বড় আঘাত লাগলো, কষ্ট লাগলো। কষ্ট লাগাটা স্বাভাবিক, ঠিক কিনা ভাইয়েরা আমার? তখন আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিলেন। সান্ত্বনা স্বরূপ এই সূরায়ে লাহাব, সূরায়ে তাব্বাত ইয়াদা নাজিল করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব, ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত এবং আবুল আহাব নিজেও। আবুল আহাব ধ্বংস হোক এবং সে নিজেও, তাহার আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হোক। দুই হাতের কথা কেন বললেন? তাফসিরে আসছে হাত দ্বারা ইশারা করেছিলেন, এই জন্য হাতের কথা আসছে। আরেক তাফসিরে আসছে এক হাত দ্বারা হলো দুনিয়া, আরেক হাত দ্বারা হলো আখিরাত। তার মানে আবুল আহাবের দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী আমার এই সূরাটা সাহাবায়ে কেরামদেরকে মুখস্থ করে দিলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু। ভাইরা আমার, বন্ধুরা আমার, সর্বপ্রথম এই সূরার সরল অনুবাদ অর্থ আমরা জেনে নেই। ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত এবং আবুল আহাব নিজেও। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবুল আহাবের ধন সম্পদ এবং সন্তানাদি তার কোনো উপকারে আসে নাই। সায়াসুলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু, অতি সত্বর তাহারা লেলিহান আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে। কারা? আবুল আহাব এবং তাহার স্ত্রী, যে তার স্ত্রী হাম্মালাতাল হাতাব, ইন্ধন বহন করে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলদেশে খেজুরের রশি লটকানো অবস্থায় সে মারা যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী আমার যখন এই সূরা সাহাবায়ে কেরামদেরকে মুখস্থ করাইয়া দিলেন, সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে পড়িয়া শুনাইতে লাগলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু। এই সূরা যখন সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে পড়ে পড়ে শুনাইতে লাগলো, ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আবুল আহাব শুনছে। আবুল আহাব তো শুই নাই, বুঝতে পারছে। তার কারণ হলো আরববাসীদের ভাষা কি ছিল? কোন ভাষা? আরবি ভাষা। কোরআনের ভাষা আরবি ভাষা। এই জন্য আরব দেশের লোকেরা যারা বেঈমান কাফের, তারাও কোরআন শরীফের অর্থ বুঝে। এ আবুল আহাব অর্থ বুঝা ফেলাইছে যে আমার এবং আমার স্ত্রীর ধ্বংস কামনা করিয়া আল্লাহ তাআলা আমার এবং আমার স্ত্রীর ধ্বংস কামনা করিয়া মুহাম্মদ সূরা বানাইছে, কবিতা বানাইছে। এটা যে আল্লাহ নাযিল করছে, এটা তো বিশ্বাস করে না, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সূরা আবুল আহাব শোনার পর বাড়িতে যাইয়া তাহার স্ত্রীকে বলতেছে, ওগো শুনছনি, আমাদের সেই এতিম ভাতিজা, যাকে আমরা এত আদর করে লালন পালন করলাম, কত বড় সাহস দেখছো, আমাদের ধ্বংস কামনা করিয়া সূরা বানাইছে, কবিতা বানাইছে। দেখছো নি সাহস? আমাদের ধ্বংস কামনা করিয়া সূরা বানাইছে। তাদের বিশ্বাস যে নবীজি বানাইছে, ঠিক কিনা? কবিতা বানাইছে। হায় হায় হায়! এই কথা শোনার পরে
ওই উম্মে জামিল, আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল বিরাট বড় পাথর হাতে লইয়া নবীজিকে মারার জন্য রওনা হয়ে গেছে। উম্মে জামিল বড়ই খারাপ মহিলা ছিল, দাপটের মহিলা ছিল, নবীজিকে অনেক কষ্ট দিয়েছে। এই আয়াতের, এই সূরার আয়াতের মাঝেই তা বলা হয়েছে, হাম্মালাতাল হাতাব, যিনি কি করতো, বন হইতে কাঁটাযুক্ত কাঠ কাঠিয়া নবীজি যে রাস্তায় হাঁটতেন চলতেন ওখান দিয়া বিছাইয়া রাখতো, আর বাড়ি বাড়ি যাইয়া নবীজির বদনাম করতো। এই তোমরা মুহাম্মদের কথা মাইনো না, হ্যাঁ এ ও লোক বা হিসাবে ভালো না, বাপদাদার ধর্মের উপর চুনকালি মারতেছে, আমাদের ভাতিজা, তার সম্বন্ধে আমরাই বেশি জানি, ভালো জানি, আমাদের চাইতে বেশি তোমরা জানো না, অতএব তাহার কথা তোমরা মানিও না। এত বড় দুশ্মন ছিল এই উম্মে জামিল, বিরাট বড় পাথর লইয়া নবীজিকে মারার জন্য যাইতেছে। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী আমার কাবা ঘরের সামনে বসিয়া কোরআন তেলাওয়াত করতেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশেই বসা, দুইজন একত্র বসা, কিন্তু নবীজি কোরআন পড়তেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছে। উম্মে জামিল তাদের সামনে যাইতেছে, দূর থেকেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলেন, ও নবী গো, ওই তো উম্মে জামিল আসলো, আয়েশা পড়লো, বিরাট বড় পাথর তার হাতে দেখতাছি, এই পাথর দ্বারা আপনাকে হত্যা করবে, আপনার মাথার মধ্যে আঘাত করবে, আপনি লুকিয়ে যান, কাবা ঘরের পিছনে চলে যান। নবীজি কোনো কথাই শোনে না, কোরআন তেলাওয়াত করতে আছে। উম্মে জামিল যাইয়া বলতেছে, আবু বকরকে লক্ষ্য করিয়া বলে, ও আবু বকর, তোমার বন্ধু কই? তোমার বন্ধু কই? নবীজির কথা জিজ্ঞাসা করে, নবীজি কোথায়? একটু হানা বললেন, নবীজি কোথায় বসা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশেই বসা, কিন্তু উম্মে জামিল নবীজিকে দেখে না। কেন দেখে নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, সূরা বনী ইসরাঈলের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া ইদা ক্রাআতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, ও নবী গো, আপনি যখন কোরআন পড়েন তখন আপনার এবং ওই কাফের বেঈমানদের মাঝখানে আমি অদৃশ্য পর্দা ঢালিয়া দেই, যাতে ওই কাফের বেঈমানেরা আপনাকে দেখতে না পারে। আল্লাহু আকবার বলে। এই যে পর্দা টানানো হয়েছে, এই পর্দা আমরা দেখতে পাই, কিন্তু আল্লাহ তাআলা নবীজির এবং কাফেরদের মাঝখানে যে পর্দা ডালিয়া দেয়, অদৃশ্য পর্দা, এই পর্দা কেউ দেখে না। তাই উম্মে জামিল নবীজিকে দেখে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, তোমার বন্ধু মুহাম্মদ কই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চালাক ছিলেন। কি ছিলেন? চালাক ছিলেন। কি জবাব দেবেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় হিকমতের সাথে জবাব দিয়েছেন। হিজরতের রাত্রে নবীজির সঙ্গী কে ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক সম্প্রদায়ের নিকট দিয়া যাইতেছে, ওই সম্প্রদায়ের লোকেরা নবীজিকে চেনে না, আবু বকর কেউ চেনে না, কিন্তু নবীজিকে দেখিয়া কিছুটা সন্দেহর উদ্রেক হয়েছে। ওই লোকেরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে, উনি কে? এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বিরাট বড় বেকরে মুসিবতে পড়ে গেল। যদি সত্য কথা বলে তাহলে নবীজিকে সকলেই মিলিয়া হত্যা করে ফেলে, আর যদি বলে আমি চিনি না, তাহলে
মিথ্যাবাদী হয়ে যায়, সিদ্দিক উপাধি কাটা যায়, ঠিক কিনা? এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, সায়াহদিয়ানি, উনি আমাকে রাস্তা দেখায়। জবাব দিছে উনি আমাকে রাস্তা দেখায়। ওরা বুঝা নিছে যে পাহাড়ের জঙ্গলের ভিতর দিয়া রাস্তা, এই রাস্তার কথা বলেছে, এই রাস্তা না, ওই রাস্তা দিয়া চলো, হ্যাঁ এই রাস্তা দেখায়। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এই দুনিয়ার রাস্তার কথা বলছে? না না না, তার মানে উনি আমাকে রাস্তা দেখায়, তার মানে হলো উনি আমাকে আখিরাতের রাস্তা দেখায়, জান্নাতের রাস্তা দেখায়। কিসের রাস্তা? জান্নাতের রাস্তা দেখায়। ওরা চলে গেছে যে উনি ওনার সঙ্গী, ওনাকে রাস্তা দেখায়, কিছুই বলে নাই। ঠিক তেমনি ভাবে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল যখন বলতেছে, ও আবু বকর গো, তোমার বন্ধু মুহাম্মদ কই? এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, তুমি নিজেই খুঁজে দেখো না, তুমি আসছো তুমি খুঁজে দেখো না, আমার বলতে হবে কেন? আল্লাহু আকবার বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, উম্মে জামিল তো নবীজিকে দেখে না। উম্মে জামিল ভাবতেছে আল্লাহর নবী এখানে নাই, আশপাশে কোথাও নাই। তাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সতর্ক করতেছে, ও আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদকে জানাইয়া দিও সে যেন আমাদের পিছু না লাগে। তাহলে খবর আছে। কিন্তু আমি শুনলাম আমাদের বিরুদ্ধে সূরা বানাইছে, কবিতা বানাইছে, আমাদের বিরুদ্ধে সূরা বানাইছে। এত বড় সাহস যদি আমি আজকে পাইতাম, তাহলে এই পাথর দ্বারা তার মাথা আমি চেগাইয়া ফলাইতাম, বিষয়ে দিতাম, হত্যা করে ফেলতাম। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, শেষ পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাগারাগি করিয়া উম্মে জামিল চলিয়া গেল। এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলতেছে, ও নবী গো, ব্যাপার কি? আপনিও এখানে বসা, আমিও এখানে বসা, তো সমস্ত রাগ আমার উপরে ঢাললো, আপনাকে তো কিছুই বললো না, ব্যাপারটা কি? তখন আল্লাহর নবী কোরআন শরীফের ওই আয়াত শুনিয়ে দিলেন, وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। আল্লাহ বলেন, ও নবী গো, আপনি যখন কোরআন শরীফ পড়েন, তখন আপনার এবং কাফির বেঈমানদের মাঝখানে আমি অদৃশ্য পর্দা ঢালিয়ে দেই। আল্লাহু আকবার বলেন। উম্মে জামিল চলে আসলো বাড়িতে। আইসা স্বামী স্ত্রী দুইজনে পরামর্শ করিয়া আবু লাহাব তাহার ছেলেদেরকে ডাকিয়া বলতেছে, এদিকে শুনে নেন, নবীজির দুইটা মেয়ে, আবু লাহাবের দুইটা ছেলের কাছে বিবাহ হয়েছে। একটা মেয়ে উতাইবার কাছে বিয়ে হয়েছে, আরেকটা মেয়ে উতবার কাছে বিবাহ হয়েছে। তাহলে আবু লাহাব নবীজির এক সম্পর্কে নবীজির চাচা, আরেক সম্পর্কে নবীজির বিয়াই, ঠিক কিনা? এক সম্পর্কে চাচা, আরেক সম্পর্কে বিয়াই। এইবার আবু লাহাব বলতেছে, ও আমার ছেলেরা গো, ও উতবা উতাইবা গো, তোমরা কালকেই সকালে যাইয়া তোমাদের স্ত্রীদেরকে তালাক দিয়া আসবা। যদি তালাক না দাও, তাহলে আমি তোমাদেরকে ছেলে হিসাবে পরিচয় দেব না। আমার সম্পত্তির ভাগ তোমরা কিছুই পাইবে না, আমার বাড়িতে তোমাদের জায়গা হবে না। এক কথায় আমি তোমাদেরকে ত্যায্য পুত্র করিয়ে দিব, বাড়ির থেকে বাহির করে দিব, সম্পত্তির থেকে বঞ্চিত করে দিব। তাই সকাল বেলায় উতবা আর উতাইবা নবীজির বাড়িতে যাইয়া হাজির হয়ে গেছে। দরজার মধ্যে লক করছে। নবীজি যাই মাত্র দরজা খুলছে, দরজা খুইলাই দেখে তাহার দুইটা মেয়ের
জামাই উতবার উতাইবা দরজার সামনে দণ্ডায়মান। নবী আমার বলতেছে, তোমরা কে গো? তোমরা কেন এই মুহূর্তে বিনা দাওয়াতে এত সকালে আমার বাড়িতে আসলা? কি ব্যাপার? বলে, জানেন না আপনি? আপনি আমাদের বিরুদ্ধে, আমার মা বাবার বিরুদ্ধে, আমার মা বাবার ধ্বংস কামনা করিয়া সূরা বানাইছেন। সূরা নাজেল হইছে আল্লাহর তরফ থেকে, এটা তো বিশ্বাসই করে না। আমাদের মা বাবার বিরুদ্ধে সূরা বানাইছেন ধ্বংস কামনা করিয়া, এত বড় সাহস! আপনার 2 মেয়েকে আমরা তালাক দিয়া গেলাম, বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, উতাইবা নবীজির চেহারাকে লক্ষ্য করিয়া থুতু নিক্ষেপ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে হেফাজত করেছে, ওই থুতু আল্লাহ তাআলা নবীজির চেহারায় লাগতে দেয় নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। আল্লাহ তাআলা বলেন, ও নবী গো, আপনি বলতে থাকেন, আপনি দাওয়াত দিতে থাকেন, আপনাকে যারা ঠাট্টা বিদ্রুপ করবে, আপনার বিরুদ্ধে যারা বাজে মন্তব্য করবে, আমি আল্লাহ তাদেরকে শায়েস্তা করার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, দেখেন নবীজির দুশমন এই উতাইবাকে আল্লাহ তাআলা কেমন করিয়া শায়েস্তা করেন। এই উতবা আর উতাইবা বাড়িতে আসছে। এবার আবুল আহাব জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কি করছো তোমরা? বলে, হ্যাঁ বাবা, আমাদের স্ত্রীদেরকে আমরা তালাক দিয়ে আসছি। বলে, আব্দুল্লাহর বেটা কিছু বলছে? বলে, না, কিছু বলে নাই তো। উতাইবা বলে, তবে আমি একটু বিয়াদবি করেছিলাম, এই জন্য আমার বিরুদ্ধে বদদোয়া করছে। হায় হায়, তুমি কি বিয়াদবি করেছো আর কি বদদোয়া করেছে? আমি নবীজির আমার শ্বশুরের চেহারাকে লক্ষ্য করিয়া থুতু নিক্ষেপ করেছিলাম, আর উনি সঙ্গে সঙ্গে বদদুয়া করিয়া বলেছে, আল্লাহ গো, উতাইবার পিছনে তোমার কুকুরদের মধ্য থেকে একটা কুকুরকে লেলিয়ে দাও। তোমার কুকুরদের মাঝখান থেকে একটা কুকুরকে উতাইবার বিরুদ্ধে লেলিয়ে দাও। এই কথা শুনে আবুল আহাব বলতেছে, হায় হায়, এই বদদুয়া করছে, তোমারে কে হয় বাঁচাইতে পারবে না। দেখছেন নি, বিশ্বাস আছে, ঈমান আনে নাই, কিন্তু বিশ্বাস করে যে উনি যা বলে সেটা কবুল হয়ে যায়। ঠিক কিনা ভাইয়েরা আমার? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আবুল আহাবের বিরাট বড় ব্যবসা ছিল। ব্যবসায়ী কাফেলা কিছুদিন পর পর শাম দেশে পাঠাইয়া দিত, সিরিয়ায় পাঠাইয়া দিত। কিছুদিন পরে বিরাট বড় কাফেলা, ব্যবসায়ী কাফেলা শাম দেশে পাঠাইয়া দিলেন। ওই কাফেলার নেতা বানাইয়া দিলেন উতাইবাকে। কাকে? উতাইবাকে। কিন্তু আবুল আহাবের মনে বড় সন্দেহ, ভয়। কাফেলার লোকদেরকে বলতেছে, ও আমার কাফেলার লোকেরা গো, আমার ছেলে উতাইবার প্রতি তোমরা একটু দৃষ্টি রাখো, একটু দৃষ্টি রাখো, আমার মনে বড় ভয়। কাফেলার লোকেরা বলে, আরে নেতাজি, আপনি কোনো চিন্তা করবেন না, কোনো চিন্তা করবেন না, আপনার ছেলে আমাদের নেতা, তার কোনো অসুবিধা হবে না, আমরা থাকতে তার কোনো অসুবিধা হবে না, ক্ষতি হইতে দেব না। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আসছে, ওই কাফেলা চলছে তো চলছে। আগের যুগে গাড়ি ঘোড়া ছিল না, হাঁটিয়া যাইতে হইতো, কিংবা উটের পিঠে সোয়ার হইয়া যাইতে হইতো। ঠিক কিনা? যাইতে যাইতে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আসছে, জরকা নামক স্থানে যাওয়ার পরে সন্ধ্যা হয়ে গেল। ওই জরকা নামক স্থানে তিনারা তাবু গাড়লেন। কি গাড়লেন? তাবু গাড়লেন রাত্রি যাপন করার জন্য। সন্ধ্যা গুনে আসছে। এবার উতাইবা জঙ্গলের দিকে তাকিয়ে দেখে পার্শ্বে একটা জঙ্গল। ওই জঙ্গলের কিনারায় বিরাট বড় বাঘ, বড় বড় চোখ করি
লইয়া উতাইবার দিকে তাকায় আছে। আল্লাহু আকবার বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার উতাইবার মনে বড় ভয় জাগলো। উতাইবা বলতেছে, ও আমার কাফেলার লোকেরা গো, তোমরা কি পারবানি আমাকে ওই বাঘের হাত হইতে বাঁচাইতে? ওই বাঘ আমার দিকে তাকিয়ে রইছে, দেখো দেখো দেখো, ওই বাঘের হাত হইতে তোমরা কি আমাকে বাঁচাইতে পারবানি? কাফেলার লোকেরা বলে, বলেন কি আপনি? আপনি হলেন আমাদের নেতার ছেলে, নেতা। আমরা থাকতে আপনার কোনো কষ্ট আমরা হইতে দেব না, আপনার কোনো ক্ষতি আমরা হইতে দেব না। তাফসিরে আসছে, ওই কাফেলার লোকেরা উতাইবাকে মাঝখানে শুয়ায় এবং কাফেলার সমস্ত লোকেরা চতুর্দিক দিয়া ঘেরাও করিয়া শুয়ে পড়ে, লাঠি সোটা হাতে নিয়ে শুয়ে পড়ছে। তাদের মনে ধারণা, যদি বাঘ আসে এখানে তাহলে তো প্রথমে সাইড থেকে আক্রমণ করবে, তো একজনকে আক্রমণ করলে দুই একজনের ক্ষতি না হয় হবে, তারা কান্নাকাটি করবে, আমরা জাগ্রত হয়ে যাব, তখন আমরা লাঠি সোটা দ্বারা আঘাত করিয়া ওই বাঘকেই মারিয়া ফেলব। কিন্তু একটা কথা আছে না গ্রাম দেশে, আল্লাহর মার দুনিয়ার ভার, আল্লাহর মার দুনিয়ার ভার। আল্লাহ তাআলা ওই বাঘের নাকের মধ্যে উতাইবার শরীরের যে দুর্গন্ধ, ওই দুর্গন্ধ বাঘের নাকের মধ্যে লাগাইয়া দিছে। আল্লাহু আকবার বলেন। প্রত্যেকের শরীরের মধ্যে একটা গন্ধ আছে, আমার শরীরের গন্ধ হুজুরের শরীরের গন্ধের সাথে মিলবে না, ঠিক কিনা? আমার শরীরের গন্ধ আপনার শরীরের গন্ধের সাথে মিলবে না। এক একজনের শরীরের দুর্গন্ধ এক এক রকম। আল্লাহ তাআলা বাঘের নাকের মধ্যে উতাইবার শরীরের দুর্গন্ধ লাগাইয়া দিয়া বলছে, ও বাঘ সাবধান, এই গন্ধ যার শরীরের দুর্গন্ধের সাথে গন্ধের সাথে মিলিয়া যাবে, শুধু তাকেই তুমি আক্রমণ করবা, আর কাউকে আক্রমণ করবা না। কাফেলার লোকেরা সকলে ঘুমাইয়া পড়ছে। রাত 12টা 1টা বাজিয়া গেছে। উতাইবা সকলের মাঝখানে শোয়া, বাঘ চতুর্দিক দিয়া সকলকে শুনতেছে, নাক লাগায়, কিন্তু ওই তাহার নাকের দুর্গন্ধ কারুর শরীরের গন্ধের সাথে মিলে না, কাউকে আক্রমণ করে না। এইভাবে শুনতে শুনতে একেবারে মাঝখানে যেই মাত্র গেছে, উতাইবার শরীরে যেই মাত্র বাঘ নাক লাগাইছে, তখন বুঝতে পারছে এই গন্ধ মিলিয়া গেছে, নাকের গন্ধ উতাইবার শরীরের গন্ধের সাথে মিলিয়া গেছে। আল্লাহু আকবার বলে। তখন বাঘ উতাইবাকে এমন জোরে আক্রমণ করছে, ঘাড়ের মধ্যে এমন ভাবে কামড় দিছে, উতাইবা কান্নাকাটি তো দূরের কথা, একটু শব্দ করতে পারে নাই, একটু শব্দ করতে পারে নাই। বাঘ উতাইবাকে জঙ্গলের কিনারায় নিয়া একেবারে টুকরা টুকরা ছিন্ন ছিন্ন করে ফেলেছে। একেবারে মাথাটা দেহ থেকে আলাদা করিয়া পুরাটা শরীর ছিন্ন ভিন্ন করিয়া ফেলে রেখে বাঘ চলিয়া গেছে। আশ্চর্যের বিষয় হইল, ওই বাঘ উতাইবাকে যে এমন ভাবে টুকরা টুকরা করেছে, কিন্তু বাঘ উতাইবার শরীরের গোশত খাওয়া তো দূরের কথা, একটু রক্ত পান করে নাই। কেন? এ নবীর দুশমন, নবীর দুশমনের রক্তও খাওয়া যাবে না, গোশতও খাওয়া যাবে না। আল্লাহু আকবার বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীর দুশমনকে বাঘও ঘৃণা করে। সত্যিকারে ভাইরা আমার, বন্ধুরা আমার, এই তাফসীর থেকে বুঝতে পারলাম নবীজির সাথে যারা দুশমনি করবে তাদের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দেন, ঠিক কিনা ভাইরা আমার? পরকালে তো শাস্তি দিবেনই, দুনিয়াতেও তার শাস্তি দেয়। কারণ নবীজির ভালোবাসার নাম হলো ঈমান। নবীজির ভালোবাসার নাম
ঈমান। এজন্য নবীজিকে ভালোবাসতে হবে। কেমনে ভালোবাসবো? নবীজি বলে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। তার মানে নবীজির সুন্নতের অনুকরণ করতে হবে, নবীজির আদর্শ মানতে হবে। নবীজির আদর্শ দাড়ি রাখা। দাড়ি রাখা কি গো? নবীজির আদর্শ। ও যুবক ভাইরা, দাড়ির মধ্যে আঘাত করবা না, খুর লাগাইবা না। তাহলে হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন যে ব্যক্তি দাড়ির মধ্যে খুর লাগায় সে যেন আমার কলিজার মধ্যে আঘাত করে। কোথায়? কলিজার মধ্যে আঘাত করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজির আদর্শ বাস্তবায়ন করতে হবে। শুধু দাড়ি রাখার মধ্যেই নয়, পোশাকে চলাফেরায় সর্বদিক দিয়ে নবীজির আদর্শ বাস্তবায়ন করতে হবে। কারণ নবীজির ভালোবাসার নাম হলো ঈমান। নবীজির ভালোবাসার নাম ঈমান। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। আল্লাহর নবী বদরের যুদ্ধের ডাক দিয়েছে, তোমরা কারা কারা যাইবা গো? আমার দুশমন আবু জেহেল এবং উতবা সাহেবা, উতবা সাহেবা রাবিয়া বদর প্রান্তরে আসতেছে। তোমরা কে কে যাইবা? কাতার করিয়া দাঁড়াইয়া যাও, লাইন কইরা দাঁড়াইয়া যাও, একজন করিয়া নাম লেখাইয়া দাও। মদিনার মসজিদে নববীর পার্শ্বে ছোট্ট দুই বালক খেলা করতেছিল। কি করতেছিল? খেলা করতেছিল। ছোট্ট দুই বালক নবীজির মুখে এমন ঘোষণা শুনিয়া তাহারা দৌড়াইয়া বাড়িতে চলে গেছে। কোথায়? বাড়িতে চলে গেছে। তাদের বাবা নাই, কিন্তু মা জীবিত আছে। মায়ের কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য বাড়িতে চলে গেছে। বাড়িতে যাইয়া ঘরের ভিতরে প্রবেশ করিয়া দেখতে পায় তাহার মা ওজোর দ্বারায় চোখের পানি সারিয়া কাঁদতেছে। এবার ছোট্ট দুই বালক মুআজ আর মুআওয়াজ তাহাদের মাকে জিজ্ঞাসা করে, ও মা, কি হয়েছে আপনার? কেন আপনি কাঁদেন? এবার মুআজের মা বলতেছে, ও আমার ছেলেরা গো, আমি বড় হতভাগিনী, আমার কপাল বড় খারাপ। আজকে ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধের ডাক দিয়েছে নবী আমার। প্রত্যেকের ঘর থেকে একজন একজন করিয়া যাইতেছে, কিন্তু তোমার বাবা জীবিত নাই। আমি কাকে যুদ্ধের ময়দানে পাঠাবো? আমার বড় একটা ছেলেও নাই যে তাকে আমি যুদ্ধের ময়দানে পাঠাইব। আমার ভাগ্যটা বড় খারাপ, এই জন্য আমি কাঁদতেছি। এবার ছোট দুই বালক মুআজ আর মুআওয়াজ বলতেছে, ও মা, আপনি কাঁদবেন না। তার কারণ প্রত্যেকের ঘর থেকে একজন একজন করিয়া যায়, আপনার ঘর থেকে দুইজন যাবে। আল্লাহু আকবার বলে। কয়জন? দুইজন যাবে। কয় কেমনে? বলে আমরা দুইজন যাব। এবার মুআজ আর মুআওয়াজের মা বলতেছে, না না না, তোমাদের যুদ্ধের বয়স হয় নাই, তোমরা যুদ্ধ করতে পারবা না। যুদ্ধের ময়দান অতি ভয়ানক, হয়তো শত্রুর কল্লা কাটতে হয় অথবা নিজের কল্লা দিতে হয়। এবার মুআজ আর মুআওয়াজ বলে, মা, যুদ্ধ হয়তো আমরা করতে পারবো না, কিন্তু আমরা একটা কাজ করতে পারবো। নবীজির গায়ে যখন তীরের আঘাত আসবে, বল্লমের আঘাত আসবে, আমরা চতুর্দিক দিয়া ঘুরিয়া ঘুরিয়া আমাদের বুক পাতিয়া ওই তীরের আঘাত এবং বল্লমের আঘাত আমাদের বুকের মাঝে ফিরিয়ে দিব। ওই তীরের আঘাতে আমাদের বুকে বুক ফাড়িয়া কলিজার মধ্যে আঘাত লাগবে, আমরা বিন্দু মাত্র কষ্ট মনে করব না, অনুভব করব না। আল্লাহু আকবার বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথা শোনার পর
এবার মুআজের মা বলতেছে, ও আমার ছেলেরা গো, আমি হয়তো অনুমতি দিলাম, কিন্তু আল্লাহর নবী তোমাদেরকে অনুমতি দিবে না, কারণ তোমরা ছোট মানুষ, তোমাদের বয়স হয় নাই। এবার মুআজ বলে, মা আপনি যদি দোয়া করে দেন তাহলে যে কোনো মূল্যে আমরা বদরের যুদ্ধে যাইতে পারবো, কারণ মা বাবার দোয়া, সন্তানের জন্য মা বাবার দোয়া কবুল হয়ে যায়, ঠিক কিনা? হাদিসের মধ্যে আসছে, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি। আল্লাহর নবী বলেন, তিন ব্যক্তির দোয়া অবশ্যই অবশ্যই কবুল হইয়া যায়, তার মধ্যে কোনো সন্দেহ নাই। এক নম্বরে যিনি মজলুম, অপারগ, দুর্বল, শক্তিশালী প্রতিবেশী তার উপর জুলুম করে, তার ক্ষমতা আছে, ক্ষমতার দাপট দেখায়, ক্ষমতার দাপটে জেলখানায় নিয়ে ভরে, বিনা দোষে জেলখানায় ভরে, এরকম আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই লোকটা হলো মজলুম। এই মজলুমের বদদোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। দুই নম্বরে মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমি কি মুসাফির না? আপনাদেরকে লইয়া হয়তো সভাপতি সাহেব মোনাজাত করলেও আমি গুনাহগার, তো আপনাদের সাথে মোনাজাত ধরব শেষে, মাহফিলের শেষে। বেশি সময় আমি বিরক্ত করব না। আপনারা বিরক্ত হইতেছেন কি? হ্যাঁ, অল্প সময়ই বলবো, যেহেতু রাত্র অনেক হয়ে গিয়েছে। বলতেছিলাম, তিন ব্যক্তির দোয়া অবশ্যই অবশ্যই কবুল হয়। মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তিন নম্বরে মা বাবা যদি দোয়া করে, ওই মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল হয়ে যায়, লা শাক্কা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার বলেন। অন্য হাদিসের মধ্যে আসছে, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন, মা বাবা যার উপর খুশি আল্লাহ তাআলাও তার উপর খুশি, মা বাবা যার উপর বেজার আল্লাহ তাআলাও তার উপরে বেজার। ও মা, মুআজ আর মুআব্বাস বলে, মা গো, আপনি দোয়া করে দিলে আমরা যে কোনো মূল্যে বদরের যুদ্ধে যাইতে পারবো। এবার মুআজ আর মুআব্বাসের মা বলতেছে, ও আমার সন্তানেরা গো, যাও যাও, আমি তোমাদের জন্য দোয়া করে দিলাম, আল্লাহ যেন তোমাদেরকে বদর প্রান্তরে পৌঁছিবার তৌফিক দান করে। মুআজ আর মুআব্বাস দৌড়াইয়া যাইয়া ওই লাইনের মাঝখানে দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবী যে লাইন করাইছে, একজন একজন করে নাম লিখতেছে, মুআজ আর মুআব্বাস ওই কাতারের মাঝখানে, লাইনের মাঝখানে যেয়ে দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবী দূর থেকে দেখিয়া ডাক দিয়া বলতেছে, তোমরা কে গো? তোমাদের যুদ্ধের বয়স হয় নাই, তোমরা ছোট মানুষ, তোমরা যুদ্ধ করতে পারবা না, তোমরা লাইন থেকে বাহির হয়ে যাও। এই কথা শুনিয়া ছোট্ট ভাই মুআব্বাস লাইন থেকে বাহির হয়ে গেছে। ভয়ে, নবীজির আদেশ, লাইন থেকে বাহির হয়ে গেছে। কিন্তু বড় ভাই মুআজ লাইন থেকে বাহির না হইয়া তিনার সামনে যে লোকটা দাঁড়ানো ছিল, ওই লোকটার সমান হয়ে দাঁড়াইছে, পায়ের বৃদ্ধাঙ্গুলি উপরে বর করিয়া উঁচা হইয়া দাঁড়াইয়া বলতেছে, ও নবী গো, আপনি কেন আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন দিবেন না? আমার সামনে যে লোকটা দাঁড়ানো আছে, আমি তো ওই লোকটার সমানই আছি, আমাকে কেন আপনি পারমিশন দিবেন না? নবীজি বলেন, ঠিক আছে, তোমাকে পারমিশন দেওয়া হলো। সকলের নাম লেখানো শেষ হয়ে গেছে। এবার ছোট ভাই মুআজ নবীজির চতুর্দিক দিয়া ঘুরে আর কাঁদে, ফুফায়া ফুফায়া কাঁদে। এবার নবী আমার জিজ্ঞাসা করে, ও মুআব্বাস, কি হয়েছে তোমার?
কেন তুমি কাঁদতেছো? এবার মুআব্বাস বলে, ও নবী গো, আপনি আমার বড় ভাইকে পারমিশন দিলেন, আমাকে কেন পারমিশন দিলেন না? আপনি কি মনে করেছেন বড় ভাইয়ের চাইতে শক্তি আমার কম? না, বড় ভাইয়ের চাইতে শক্তি আমার বেশি। যদি পরীক্ষা করতে চান তাহলে আমাদের দুই ভাইকে দিয়া কুস্তি লড়াইয়ে দেন, কুস্তি লাগাইয়ে দেন, দেখেন কে জিতে কে হারে। এবার নবী আমার পারমিশন দিয়ে দিল, ঠিক আছে তোমরা দুইজনে কুস্তি লড়ো। যেই মাত্র নবী আমার কুস্তি লড়ার আদেশ দিছে, এইবার ছোট্ট ভাই মুআব্বাস বড় ভাই মুআজকে চোখের দ্বারা ইশারা করেছে। অনেক সময় চোখ দ্বারাও অনেক ভাষা বোঝানো যায়, ঠিক কিনা? ক্ষেত্র বিশেষ, জায়গা বিশেষ, চোখের ইশারায় অনেক কথা বোঝানো যায়। তার মানে হইল ছোট ভাই মুআব্বাস বড় ভাই মুআজকে বুঝিয়ে দিল, ভাই তোমার নামটা তো লেখানো হয়েছে, তুমি যদি হারিয়াও যাও কুস্তিতে, তুমি যদি হারিয়াও যাও তোমার নামটা তো কাটা যাবে না, মাঝখান থেকে আমার নামটাও লেখা হয়ে যাবে, আমিও তোমার সঙ্গে যাইতে পারবো। আল্লাহু আকবার বলে। দেখছেন ইসলামের জন্য, নবীর মহব্বতের জন্য কেমন স্পৃহা তাদের শরীরে, নবীজির মহব্বত তাদের অন্তরে কেমন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ছোট ভাই মুআব্বাস তাই ইশারা করিয়া বুঝিয়ে দিল, আমি যখন তোমার সাথে কুস্তি লড়ব তুমি হুমরি খাইয়া জমিনের মধ্যে পড়িয়া যাইবা, তুমি জমিনের মধ্যে পড়িয়া যাইবা। বড় ভাই বুঝতে পেরেছে, চোখের ইশারায় ছোট ভাই কি বলেছে বড় ভাই বুঝতে পেরেছে। যেই মাত্র দুইজনে কুস্তি ধরছে, বড় ভাই মুআজ হুমরি খাইয়া জমিনের মধ্যে পড়ে গেল, সঙ্গে সঙ্গে ছোট ভাই মুআব্বাস ওই বড় ভাই মুআজের উপরে, বুকের উপরে চড়িয়া বসছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার ডাকিয়া ডাকিয়া বলতেছে, ও নবী গো, এই যে দেখেন বড় ভাইয়ের চাইতে আমার শক্তি অনেক বেশি, আমার শক্তি অনেক বেশি, আপনি কেন আমাকে যুদ্ধের ময়দানে যাইতে দিবেন না? নবীজি বলেন, ঠিক আছে তোমার নামটাও লেখা হয়ে গেল, এবার যুদ্ধে যাইবেন, সকলে রওনা হয়ে যাইবেন। নবীজি মুআজ আর মুআব্বাসকে ডাইকে আনছেন, এরা যে এত বাহানা কইরা এত চালাকি কইরা নাম লেখাই দিল, এটা নবীজি বুঝে নাই। এক নম্বর জ্ঞানী, যিনি এক নম্বর জ্ঞানী মানুষ বিশ্বের বুকে, 101 জন জ্ঞানী মানুষের নাম লিখেছিল, একজন খ্রিস্টান বেঈমান, তার মধ্যে 1 নম্বরে আমাদের নবীজির নাম লিখছিল। সুবহানাল্লাহ বলেন। খ্রিস্টানেরা বেঈমানেরা লিখেছিল। নবীজি কি বুঝতে পারে নাই মুআজ আর মুআব্বাসের এই টাল বাহানা? বুঝতে পারছে, বুঝাই বলতেছে, ও মুআজ আর মুআব্বাস কি হয়েছে তোমাদের, কেন তোমরা এত বাহানা কইরা নাম লেখাইলা, কারণটা কি? এবার মুআজ আর মুআব্বাস বলতেছে, ও নবী গো, আপনি যেদিন মক্কা ছাড়িয়া মদিনায় আগমন করলেন, আপনাকে স্বাগত জানাইবার জন্য মদিনার লোকেরা আগাইয়া গিয়েছিল স্বাগত জানাইবার জন্য। আমরা ছোট্ট ছোট্ট বালক বালিকারাও আপনাকে স্বাগত জানাইবার জন্য আগাইয়া গিয়েছিলাম। আমরা আপনাকে ঠিক মতো দেখতে পারতেছিলাম না, আপনি আমাদের দেখার সুবিধার্থে উটের পিঠ হইতে নামিয়া গিয়ে নিচে নামিয়া গেলেন, আমাদের মাথায় হাত বুলাইলেন। আমরা সেদিন কবিতা গজল গাইয়া গাইয়া আপনাকে স্বাগত জানাইতেছিলাম। কি গজল? আরবি ভাষায়, তলা আল বাদরু আলাইনা মিন সানিআতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআলিল্লাহি দা। আমাদের বাংলাদেশের কবি কাজী নজরুল এই আরবি কবিতার বাংলা
করেন, অনুবাদ করেন গজলের মাধ্যমে। রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠল অহয়, সারা জাহানের দিক বিদিকে, সারা জাহানের দিক বিদিকে আলোর তারা ছুটল ওই, তলা আল বাদরু আলাইনা মিন সানিআতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। মানবতার বন্ধু তুমি ওগ রাহমাতাল লিল আলামিন। তাই তো শুকর আদায় করি, তাই তো শুকর আদায় করি, কুল মাখলুকাত নিশিদিন তলাআল বাদরু আলাইনা মিন সানিআতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। আহারে নবীজি, মদিনার ভাগ্য কত ভালো, মদিনার মানুষের ভাগ্য কত ভালো, মদিনার মাটির ভাগ্য কত ভালো। মদিনার মাটিতে নবী আমার শুয়ে আছে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। মদিনা রে তোর বুকে নবী আমার, তোর বুকে আমার নবী, যার জন্য পাগল সবই, যার তরে হলো সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেইখানে, ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেইখানে। সহে না সহে না আর পরাণে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহে নাই পাখায় আমার, সঙ্গে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, সঙ্গে নাই টাকায় আমার। কেমনে কেমনে যাব সেখানে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহু আকবার বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুআজ আর মুআওয়াজ বলে, ও নবী গো, আপনি আমাদেরকে সান্ত্বনা দিতেছিলেন আর বলেছিলেন, ও মদিনার ছেলেরা রে, ও মদিনার মেয়েরা রে, আজকে তোরা আমাকে এত ভালোবাসা দেখাইতেছস, কথা দে রে জীবন ভর আমাকে এমন ভালোবাসবি নি। সেদিন আমরা মদিনার সকল বালক বালিকারা আমরা সকলেই কথা দিয়েছিলাম, আমরা জীবিত থাকতে আপনার কোনো কষ্ট আমরা হতে দিব না। আমরা শুনেছি আপনার বড় শত্রু আবু জেহেল, যে আবু জেহেল আপনাকে অনেক কষ্ট দিয়েছে, এমনকি আপনি নামাজ পড়তে গেলে উটের পচা দুর্গন্ধযুক্ত ভুঁড়িটা আপনার মাথার উপরে, সেজদায় গেলে মাথার উপরে তুলে দিয়েছে, এত কষ্ট আপনাকে দিয়েছে। আপনার ওই বড় শত্রু আজকে বদরের মাঠে আসতেছে। আমরা দুই ভাই পণ করেছি, নিয়ত করেছি, হয়তো আমরা দুই ভাই বাঁচবো, নচেত আবু জেহেল বাঁচবে, দুইটার একটা হবে। আবু জেহেল
বাঁচলে আমরা আর দুনিয়ায় থাকতে চাই না। ও ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবী আমার বলেন ঠিক আছে তোমরা যুদ্ধের ময়দানে চলো। যুদ্ধ চলছে, যুদ্ধের ময়দানে বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় থাকতেই জিনারা জান্নাতের সুসংবাদ পাইছে। ওই 10 জন সাহাবীর একজন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, হাদিস শরীফে আসছে, তিনি নিজেই বলেন, মন্তব্য করেন, তিনার মন্তব্যটা হাদিসের মধ্যে আসছে। তিনি পরে বলেছেন যে আমি এই যুদ্ধের ময়দানে দেখি আমার ডাইনেও একজন বালক, ছোট্ট বালক, বামেও একজন বালক। আমি মনে মনে বিচলিত হইলাম, এই কঠিন মুহূর্তে এই ছোট্ট 2 বালক যদি আমার ডাইনে বামে না হইয়া শক্তিশালী বড় 2 জন জোয়ান মানুষ যদি হইতো তাহলে ভালো হইতো। ইতিমধ্যেই ডান দিক থেকে একজন বালক বলতেছে, চাচা আপনি আবু জেহেলকে চিনেন? জবাব দেওয়ার আগেই বাম সাইড থেকে আরেকজনে বলতেছে, চাচা আপনি আবু জেহেলকে চিনেন? আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আরে আবু জেহেলকে দিয়া তোমরা কি করবা? এবার মুআয আর মুআব্বাস বলে, আমরা শুনেছি আবু জেহেল নবীজির বড় দুশমন, নবীজিকে অনেক কষ্ট দিয়েছে। আমরা নিয়ত করেছি, পণ করেছি আবু জেহেলকে খতম না করিয়া বাড়িতে ফিরব না। কিছুক্ষণ পরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে দিলেন ঘোড়ার উপরে, ওই তো তোমাদের শিকার আবু জেহেল ঘোড়ার উপরে সওয়ার হইয়া ঘাড় উঁচু করিয়া জিহাদের ময়দান যুদ্ধ পরিচালনা করতেছে। নেতা মানুষ ঘাড়টা বড় উঁচা করিয়া চলতেছে, ওই তো তোমাদের শিকার আবু জেহেল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসের মধ্যে আসছে, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দেখাইয়া দিতে দেরি, কিন্তু মুআয আর মুআব্বাস 2 ভাই ঝাঁপাইয়া পড়তে দেরি করেন নাই, আবু জেহেলের উপরে ঝাঁপাইয়া পড়ছে। সর্বপ্রথম আবু জেহেল যে ঘোড়ার উপরে সওয়ার হয়েছে ওই ঘোড়ার পা কাটিয়ে ফেলছে, ঘোড়ার পা কাটিয়ে ফেলছে। ঘোড়া পড়ে যাবে না? ঘোড়া পড়ে গেছে, আবু জেহেল পড়ে যাবো তো, পড়ে গেছে। যেই মাত্র জমিনের মধ্যে আবু জেহেল পড়ে গেছে, এইবার মুআয আর মুআব্বাস আক্রমণের পর আক্রমণ করতেছে, একেবারে ধরাশায়ী করে ফেলেছে, শুধু জানটা বাকি আছে। এমন সময়, শর্টকাটে বলতেছি ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসিয়া ওই আবু জেহেলের বুকের উপরে চড়ে বসেছে। এবার আবু জেহেল জিজ্ঞাসা করে, তুমি কে? বলে, আমি হলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। বলে, তুমি বুকের উপরে কেন চড়ে বসেছ? ওই প্রতিশোধ নেওয়ার জন্য। কিসের প্রতিশোধ? মক্কায় থাকতে আপনি আমার গালের মধ্যে একটা থাপ্পড় দিয়েছিলেন, আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছিলাম, এই জন্য আপনি আমার গালের মধ্যে থাপ্পড় মেরেছিলেন। আজকে আমি সুযোগ পেয়েছি তার প্রতিশোধ নেব, তোমার কল্লাটা কাটিয়া নবীজির দরবারে হাজির করব। আবু জেহেল বলে, আহারে তুমি আমার কল্লা কাটবা? আমি বড়ই লজ্জিত, তুমি একজন কৃষকের সন্তান, সাধারণ পরিবারের সন্তান হইয়া তুমি আমার বুকের উপরে বসছো, বড়ই লজ্জিত। তুমি না হইয়া অন্য কোনো বীর বাহাদুর, তারপরে সম্ভ্রান্ত পরিবারের কেহ যদি হইতো মানাইতো, তুমি আমার বুকের উপরে বসছো, এটা মানায় নাই। দেখছেন কি অহংকার! অহংকার কমে নাই, মরার আগেও অহংকার কমে নাই। অহংকার করা যাবে না, মুসলমানের মধ্যে অহংকার থাকতে পারে না, ঠিক কিনা ভাইয়ের আমার? অহংকার করেছে আবু জেহেল, অহংকার করেছে নমরুদ, অহংকার করেছে ফেরাউন। আল্লাহ তাআলা তাদেরকে কি করেছে? তাদের বিচার করেছে, ঠিক কিনা ভাইয়ের আমার? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এবার আবু জেহেল বলতেছে,
ঠিক আছে আমার ঘাড়টা তোমরা কাটবা, তুমি কাটবা যেহেতু বুকের উপরে চড়ে বসেছ, তোমার কাছে আমার কথা, আমার ঘাড়টা একটু লম্বা রাখো, লোকেরা যেন মন বুঝতে পারে এটা নেতার মাথা, এটা নেতার মাথা, এটা যেন বুঝতে পারে। দেখছেন নি কি অহংকার, এই অহংকার হলো পতনের মূল। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন, আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা আদখালতুহুন নার। আল্লাহর নবী বলেন অহংকার হলো আমার চাদর এবং বরত্ব হইল আমার লুঙ্গি। যারা এই দুইটার একটা নিয়ে টানাটানি করবে তাদেরকে আমি নিজে জাহান্নামে পৌঁছাইয়া দিব। আল্লাহ বলছেন আমি নিজে আদখালতুহুন নার, আমি নিজে তাদেরকে জাহান্নামে পৌঁছাইয়া দিব। অহংকার করা যাবে না। ও ভাইয়ের আমার, বন্ধুরা আমার, একটু ব্যাখ্যা করে দিই। আল্লাহ বলছেন অহংকার হলো আমার চাদর, বরত্ব হইল আমার লুঙ্গি। আল্লাহর কি চাদরের দরকার আছে? লুঙ্গির দরকার আছে? নাই। তার মানে চাদর এটা ভদ্রতার পোশাক, এটা মানুষের দরকার। বিশেষ করে যারা নেতা এরাও কি করে চাদর ব্যবহার করে, বিশেষ করে রাজনৈতিক নেতারা চাদর যদি গায়ে নাও দেয় কাদের উপরে বাস করে কাদের উপরে রাইখা তারপরে মঞ্চে দাঁড়াইয়া বক্তৃতা দেয়, ঠিক কিনা? এটা হলো একটা ভদ্র পোশাক, এটা মানুষের জন্য যেমন জরুরি, আল্লাহ বলেন এই চাদর তোমাদের জন্য যেরকম জরুরি অহংকার আমার জন্য তেমনই জরুরি। কারণ আমি সকলের বড়, আমি সবকিছু বানাইছি, আমার জন্যই অহংকার মানায়। আল্লাহ বলেন আর বড়ত্ব হলো আমার লুঙ্গি। তার মানে তোমাদের জন্য, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য লুঙ্গি যেমন দরকারি, লুঙ্গি পরা ছাড়া তোমরা ঘর থেকে বাইরে হইতে পারো না। হ্যাঁ, আমি আল্লাহর জন্য এই বড়ত্বা তেমন দরকার। আমি সকলের বড়, আমি সকলের বড়। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও পর্দার আড়ালের মা বোনেরা গো, অহংকার করা যাবে না। কেউ আমরা অহংকার করব না। এ আবু জাহেল অহংকার করিয়া বলে, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার ঘাড়টা তুমি লম্বা করে রেখা দিও, লোকেরা যেন বুঝতে পারে এইটা নেতার মাথা। ইবনে মাসউদ ওই কাল্লাটা কাটিয়ে আবু জাহেলের কল্লাটা নবীজির দরবারে নিয়ে গেছে। নবী আমার এই কল্লাটার সামনে পাইয়া সঙ্গে সঙ্গে বলে দিলেন, এ হলো আমার যুগের ফেরাউন, আমার যুগের ফেরাউন। যেমন মুসার যুগের ফেরাউন ছিল সবচাইতে বড় শত্রু, এ ছিল আমার যুগের বড় শত্রু। তার আজকের বদরের যুদ্ধে তার অবসান হয়ে গেল। আরেকটা জিনিস আমরা বুঝতে পাই, যত বড় বড় শত্রু হোক না কেন, আল্লাহ তাআলা যদি ধ্বংস করতে চায় বিরাট বড় বাহিনীর প্রয়োজন হয় না, ঠিক কিনা ভাইরা আমার? নমরুদকে ধ্বংস করেছে একটা ল্যাংড়া মশা দিয়া, ঠিক কিনা? ফেরাউনকে পানির মধ্যে ডুবাইয়া মারছে, আর নমরুদকে কি করছে? মশা দিয়া, মশা, ল্যাংড়া মশা দিয়া কি করছে? ধ্বংস করেছে। ও ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ফেরাউনকেও এই মুআজ আর মুআব্বাস ছোট্ট দুইজন বালক, তারা দুই ভাইয়ে হত্যা করলো। এই মুআজ আর মুআব্বাস যখন ফেরাউনকে, আবু জাহেলকে হত্যা করলো, দূর থেকে আবু জাহেলের ছেলে ইকরামা দেখতে পারলো। ছোট্ট দুইটা বালক দৌড়ে আসিয়া, ছোট্ট দুইটা বালক আমার বাবাকে দুনিয়ার থেকে বিদায় করে দিল। দৌড়াইয়া আসিয়া তলোয়ার দ্বারা মুআজের গায়ে এমন জোরে আঘাত করছে, ডান হাতটা কাটিয়া গেছে, চামড়ার মধ্যে বাইজা রইছে। বাম হাতে তলোয়ার নিয়ে তিনি যুদ্ধ করতেছেন, কিন্তু এই ডান হাতটা বড় ডিস্টার্ব করে। পায়ের নিচে দাবাইয়া দড়িয়া টান মারছে, হাতটা জমিনের মধ্যে পড়িয়া লাফাইতেছে, তাজা হাতটা লাফাইতেছে। এবার মুআজ বলতেছে, ও হাত, আমি তোমাকে কেন এইভাবে কাটিয়া ফেললাম, আলাদা করে দিলাম, তুমি জানো নি? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কি করবে? সকলের মুখের মধ্যে মোহর মেরে দিয়া বলবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলবেন, আজকে আমি তোমাদের মুখের মধ্যে মোহর মেরে দিব, তোমাদের হাত কথা বলবে, তোমাদের পা কথা বলবে, তোমাদের
সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে, চোখ সাক্ষ্য দিবে আমার দ্বারা বেগানা মহিলার দিকে তাকাইতো, হাত সাক্ষ্য দিবে আমার দ্বারা হারাম কাজে সে কি করছে লিপ্ত হয়েছে, এইভাবে পা সাক্ষ্য দিবে আমার দ্বারা হারাম কাজের দিকে অগ্রসর হয়েছে, চুরি করার জন্য অগ্রসর হয়েছে, ঘুষ খাওয়ার জন্য অগ্রসর হয়েছে, সুদ খাওয়ার জন্য অগ্রসর হয়েছে, জেনা করার জন্য অগ্রসর হয়েছে, এইভাবে সাক্ষ্য দিবে। ওই দিন হাত মুআজ বলে, ও আমার হাত, তুমি আমার পক্ষ থেকে বলে দিবা যে আমি কেন তোমাকে আমার দেহ থেকে আলাদা করলাম, তুমি আমার পক্ষে কথা বলবা যে আমি তোমাকে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যে, নবীজির মহব্বত প্রকাশ করার জন্যে, নবীজির মহব্বতের কারণে আমি তোমাকে আমার দেহ থেকে আলাদা করে দিয়েছিলাম। সেই দিন বলে দিবা। আল্লাহু আকবার বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই নবীজির ভালোবাসার নাম হলো ঈমান। ওই নবীজিকে ভালোবাসতে হবে। তাই বলতেছিলাম, ওই যে আবু লাহাব আর তার স্ত্রী উম্মে জামিল, তাদের কি দুর্দশা হয়, তাদের কি করুণ পরিস্থিতি হয়। হাম্মালাতাল হাতাব, আল্লাহ বলেন সায়াসলা নারান যাতাল হাবিম ওয়া ইমরাআতু, অতি সত্বর তারা লেলিহান আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে। হাম্মালাতাল হাতাব, তাহার স্ত্রী কি হয়, যিনি কি করে, বন থেকে কাঠ সংগ্রহ করে, কাঁটাদার কাঠ সংগ্রহ করে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তাফসীরের মধ্যে আসছে বদরের যুদ্ধের 7 দিন পরে আবু লাহাব মৃত্যুবরণ করে। কয়দিন পরে? 7 দিন পরে। কোন অবস্থায় মৃত্যুবরণ করে? আবু লাহাবের গলার মধ্যে একটা বিস্ফোরা উঠে, যার কারণে শরীরের মধ্যে প্রচন্ড জ্বর উঠিয়া যায়। যেই যে হাত দেয় তার হাত বিষে ভাঙ্গে চলে যায়। কেউ আর হাত দেয় না, সংক্রমণের ভয়ে, করুণার ভয়ে। করুণা দেখছেন না আপনারা? করুণা সারা বিশ্ব কাঁপিয়ে ফেলেছিল। এই করুণার কারণে 2000 সালের মার্চের পর থেকে আমরা দেখতে পেরেছি, এই করুণার কারণে ভাই ভাইকে গোসল দেয় নাই, মারা যাওয়ার পরে গোসল দিতে যায় নাই, কবরে নামে নাই, স্বামী স্ত্রীকে দেখে নাই, স্ত্রী স্বামীকে দেখে নাই, স্বামী বিদেশ থেকে আসতেছে করুণার রোগী, এই কথা শুই না স্ত্রী ঘরে তালা লাগাইয়া বাড়িতে চলে গেছে। ঠিক কিনা ভাইরা? এরকম ঘটনা আছে কিনা? আমাদের ওই এলাকায় আমরা দেখেছি, শুনেছি, দেখি নাই তবে শুনেছি, জঙ্গলের মধ্যে অচেনা এক মহিলাকে তার ছেলেরা নিক্ষেপ করে রেখে গিয়েছিল, জঙ্গলের মধ্যে ফেলে রেখে চলে গিয়েছিল। এত ভয়, এত ডর, কিন্তু এত ভয়ের মাঝেও কি করেছে? এই করুণার রোগীগুলাকে কারা দাফন করেছে? আলেম ওলামারা দাফন করেছে। ঠিক কিনা ভাইরা? টিউনু সাহেব কি করছে, যখন খবর পাইছে যে অমুক গ্রামে একজন করোনা রোগী আসছে, ঢাকার থেকে আসছে, লাশ তার বাড়িতে, করোনা রোগী, টিউনু সাহেব ওই প্রলেপযুক্ত পোশাক দিয়া আলেম ওলামাদেরকে ডাইকা নিয়া পাঠাইয়ে দিছে। কেন? স্কুল কলেজের ছাত্র পায় নাই, তারাও তো ওই প্রলেপযুক্ত পোশাক পরিয়া যাইতে পারতো। জানে যে তারা যাবে না, তাদের ভয়। যাবে কারা? আলেম ওলামারা। কারণ আলেম ওলামারা মানুষের দরদি, মানুষের বন্ধু। ঠিক কিনা ভাইয়েরা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলো নবীদের ওয়ারিস। আলেমগণ নবীদের ওয়ারিস। ও ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য নবীর মহব্বত যেমন অন্তরে থাকতে হবে, আলেম ওলামাদের মহব্বত অন্তরে থাকতে হবে। নবীজিকে যেরকম সম্মান করতে হবে, আলেম ওলামাদেরকেও সম্মান করতে হবে। ঠিক কিনা ভাইয়েরা আমার? আলেম ওলামাদেরকে বেইজ্জতি করা যাবে না। ও ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমাদের মুরব্বী ছিলেন জুনায়েদ বাবুনগরী, রহমাতুল্লাহ আলাই। তিনি গ্রেফতার হওয়ার পরে তিনাকে রিমান্ডে নিয়া এক পুলিশ অফিসার দাড়ির মধ্যে ধরেছিল। বাবুনগরী সাহেব শুধু বলেছিলেন, বিয়াদব, আমারও একজন মালিক আছে, বরদাস্ত করবে না। বাড়িতে যাওয়ার পরে ওই পুলিশ অফিসারকে, বাড়িতে যাওয়ার পরে তার একমাত্র কন্যা সন্তান ঐশী নামক মেয়েটা তাকে হত্যা করে ফেলে, মা বাবা দুজনকে হত্যা করে ফেলে। শুনেন নাই আপনারা এই ঘটনা?
শুনছেন তো? ও ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ও পর্দার আড়ালের মা বোনেরা গো, এই জন্য নবীজির সাথে আমরা বেয়াদবি করব না, নবীজির আদর্শ আমরা বাস্তবায়ন করব। এখনো নবীজির সাথে দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে অনেকেই ব্যঙ্গচিত্র করে, তারপরে কি করে, কটূক্তি করে, ব্যঙ্গচিত্র করে। কিছুদিন আগেও ভারতে মুকুর শর্মা আরেকজন পুরুষ, ওগুলো ওদের নাম ওগুলো মনে থাকে না, মুখস্থ থাকে না, নবীজিকে নিয়ে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে অনেক কুমন্তব্য করেছে, সেগুলি বলা যাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য যারা নবীজির সাথে বেয়াদবি করবে, আমরা সরকারের কাছে দাবি জানাই, যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, নবীজিকে নিয়ে কটূক্তি করবে, সংসদে আইন পাস করুন, তাদের শাস্তি দিতে হবে, তাদের শাস্তি দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে, ঠিক কিনা? আর আমাদের নবীজির পরে আর কোন নবী আসবে না। নবীজি নিজেই বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম শেষ নবী। আল্লাহর নবী বলেন, 6 কারণে ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন, 6 কারণে আমাকে অন্যান্য নবীদের উপর সম্মানিত করা হয়েছে, সম্মান দেওয়া হয়েছে। উতিতু জাওয়ামিআল কিলাম, কয় কারণে? 6 কারণে। শুনবেন? 6টা কারণ শুনবেন? বললেন আপনারা একটু হানা বলেন, নইলে ছেড়ে দিব। 6 কারণে নবীজি বলেন, 6 কারণে আমাকে অন্যান্য নবীদের উপর সম্মান দান করা হয়েছে। ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন, 1 নম্বরে হলো উতিতু জাওয়ামিআল কালিম, আমাকে জাওয়ামিআ কালিম দান করা হয়েছে, মানে কোরআন দান করা হয়েছে, মানে অল্প কথা বেশি কাজ। অল্প কথায়, নবীজির অল্প কথায় অনেক মানুষ দলে দলে মুসলমান হয়েছে। অন্য কোন নবীর উম্মত এইভাবে দলে দলে মুসলমান, ইসলামে দীক্ষিত হয় নাই। হাসরের ময়দানে এমনও নবী যাবে, নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে, বলবে, আল্লাহ গো, আমার উম্মত মাত্র 82 জন। কয়জন? 82 জন। এমন নবী হাসরের ময়দানে আল্লাহর সামনে যেয়ে দাঁড়াইবে, বলবে, আল্লাহ আমি চেষ্টা করছি, দাওয়াত দিছি, একটা লোকেও আমার দাওয়াত কবুল করে নাই, একটা উম্মত নাই। কিন্তু নবীজি বলেন, আমাকে আল্লাহ কি করেছিলেন? হ্যাঁ, জাওয়ামিআল কালিম দান করেছিলেন। হ্যাঁ, অল্প কথায় হ্যাঁ অনেক মানুষ কি হয়েছে, দাওয়াত গ্রহণ করেছে, দলে দলে কালেমা পড়িয়া মুসলমান হয়েছে। এখনো এই দুনিয়াতে দলে দলে কি হইতেছে, কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান মুসলমান হইতেছে, ঠিক কিনা ভাইয়েরা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন, 6 কারণে আমাকে অন্যান্য নবীদের উপর সম্মানিত করা হয়েছে। 1 নম্বরে জাওয়ামিআল কালিম, 2 নম্বরে নুসিরতু বির-রুউব, ভয়ের মাধ্যমে আমাকে সম্মানিত করা হয়েছে। ব্যাখ্যা করার সময় নাই, বিস্তারিত আলোচনা করার সময় নাই। 3 নম্বরে ওয়া উহিল্লাত লিয়াল গানাইম, আমার জন্য গনিমতের মাল হালাল করা হয়েছে। উহিল্লাত লিয়াল গানাইম। 4 নম্বরে ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তাহুরা, আমার জন্য জমিনকে মসজিদ বানানো হয়েছে এবং পবিত্রতার উপাদান বানিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা? আগের যুগের উম্মতদের জন্য আদেশ ছিল, ইবাদত করবা, সেজদা করবা, তো ইবাদত খানায় যাও, মাবাদের মধ্যে যাও, ইবাদত খানায় যেয়ে সেজদা করো। কিন্তু আমরা যদি মসজিদে না যাইতে পারি, ওই মাঠের মধ্যে কাজ করতে গেছেন কৃষক, ওখানেই যদি পবিত্র কাপড় বিছাইয়া, গামছা বিছাইয়া, রুমাল বিছাইয়া নামাজ পড়ে নেয়, তার নামাজ হবে না? হবে। ওই মদিনার মসজিদে যেমন নামাজ হবে, আপনাদের মসজিদে যেমন নামাজ হবে, ওই চকের মধ্যে, জমিনের মধ্যেও তেমন নামাজ হবে। এই জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছেন, তাহুরা, এবং পবিত্রতার উপাদান বানিয়ে দিয়েছে। পবিত্রতার উপাদান কেমনে হলো? যদি এমন হয় যে পানি নাই, কোথাও পানি নাই, নামাজের সময় চলিয়া যাইতেছে, তখন মাসআলা হলো তায়াম্মুম করিয়া মাটির মধ্যে হাত মারিয়া তুমি চেহারা মাসে করো, 2 হাত মাসে করে নামাজ পড়ে নাও, তোমার নামাজ হয়ে যাবে, ঠিক কিনা? শরীর নাপাক, যে কোনো কারণে নাপাক শরীরে রমজান মাসে শুয়ে রয়েছে, ঘুমায় রয়েছে, মাত্র 3 মিনিট আগে জাগনা পাইছে, 5 মিনিট আগে জাগনা পাইছে, তখন মাসআলা হইল এখন গোসল করতে গেলে আর কিছুই খানা খাওয়ার সময় পাবে না, তাড়াতাড়ি তায়াম্মুম করিয়া তুমি কিছু
খায়ালো, সেহেরি খাওয়া সুন্নত, বরকতের খানা খাও, সেহেরি খায়ালো, এটা হলো মাসআলা। তো নবীজি বলছেন এই জমিনকে আমার জন্য মসজিদ বানানো হয়েছে এবং পবিত্রতার উপাদান বানানো হয়েছে, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, এবং আমাকে সমস্ত মানুষের জন্য, মাখলুকের জন্য, সমস্ত মাখলুকের জন্য নবী বানানো হয়েছে। মানুষের জন্যও নবী, হরিণের জন্যও নবী, বাঘের জন্যও নবী, ঠিক কিনা ভাইয়েরা আমার? সমস্ত মাখলুকের জন্য নবী। ও খুতিমা বিয়ান নবীও 6 নম্বরে নবীজি বলেন যে আমার দ্বারাই নবুয়তের দরজা শেষ, আমার পরে আর কেউ নবুয়তের দাবি করতে পারে না। সিট খালি নেই, চেয়ারম্যান ম্যান বদল হয় কিন্তু চেয়ার ঠিকই থাকে, ঠিক কিনা? আরেকজন চেয়ারম্যান হলে যে ওই চেয়ারের মধ্যে বসে, কিন্তু নবীজির যখন আমাদের নবীজির মাধ্যমে নবুয়তের চেয়ার বন্ধ, সিট বন্ধ করে দেওয়া হয়েছে, আর কেউ নবী হইতে পারে না। কিন্তু আমাদের দেশে আছে একটা দল আছে, গোলাম আহমদ, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী হিসাবে মানে কিনা? আমরা সরকারের কাছে দাবি জানাইব, তারা যারা নাকি গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে তারা মুসলমান হতে পারে না, তাদেরকে অমুসলিম ঘোষণা করা হোক, অমুসলিম ঘোষণা করা হোক, ঠিক কিনা ভাইয়েরা? তারা মুসলমান হতে পারে না। এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি সূরা লাহবের তাফসির নিয়ে আলোচনা করলাম। অনেকে বলে গ্রামগঞ্জের মানুষ তাফসির বুঝে না। আমি যে তাফসির করলাম সূরা লাহবের তাফসির থেকে কিছু আলোচনা করলাম, আপনারা বুঝেন নাই? আমার কথা বুঝছেন তো? মাশাআল্লাহ। আমার আলোচনা তাফসিরমূলক, যে কোনো একটা আয়াত করি, ওই আয়াতের তাফসির করি, একটা ছোট্ট সূরা পড়ি, তার তাফসির করি, এই তাফসির করি আমার আলোচনা হয়। আর এই শেষ কথা বলে দেই, আবু লাহাবের স্ত্রী ওই যে উম্মে জামিল, তার কেমনে মৌত হয় জানেন? ওই যে কাঁটা আনতে যায়, বন থেকে কাঁটা আনে, হাম্মালাতাল হাতাব, যে নাকি কাঁটাযুক্ত ইন্ধন বহন করে। শেষ করে দিতেছি, কাঁটাযুক্ত ইন্ধন বহন করে, খড়ির বোঝা উঠাইতে সময় রশিটা গলার মধ্যে লাইগা যায়, ফাঁসি লাইগা সে মারা যায়। সংক্ষেপে বললাম, এই হলো নবীর দুশ্মনদের পরিণতি। ওই আবু লাহাব বদরের যুদ্ধের 7 দিন পরে ইন্তেকাল করে। তাকে নিয়ে কি করা হয়? আবু লাহাবের গলার মধ্যে যখন বিস্ফোরা উঠে, জঙ্গলের কিনারায় নিয়ে ফেলে রেখে আসা হয়, না খাইয়া 3 দিন পর্যন্ত জীবিত থাকে ওই জঙ্গলের মধ্যে। এজন্যই আল্লাহ বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সন্তান সন্ততি এবং তার ধন সম্পদ তার কোনো উপকারে আসে নাই। তার সন্তানেরাই তাকে নিয়ে ফেলে রেখে আসছে। না খাইয়া ছটফট করতে করতে মারা গেছে। 3 দিন পরে মারা গেছে। তারপরে ওখানেই ফুইলা ফাইটা একেবারে দুর্গন্ধে গ্রামে আর মানুষ বসবাস করতে পারে না। সকলে তার ছেলে মেয়েদের উপর চাপ সৃষ্টি করছে, তার আপন জনদের উপর, যে তোমার বাবাকে কেমন করবা করো, আমরা দুর্গন্ধ সইতে পারতেছি না। তাফসিরে আসছে যে ওই সময় ওই এলাকায় নিম্ন বংশের, নিম্ন শ্রেণীর একটা গোত্র ছিল। এরা কি করত? এই নিম্ন শ্রেণীর কাজগুলা করতো। আছে না, সুইপারের ব্যবসা করে, পায়খানা পরিষ্কার করে, এরকম একটা গোত্র। তাফসিরে আসছে অনেক টাকা দিয়ে তাদের দ্বারা ওই আবু লাহাব যেখানে পড়েছিল তার পার্শ্বেই একটা গর্ত কইরা, তারপরে লাঠি দিয়ে খুঁচাইয়া গাওয়াইয়া ওই গর্তের মধ্যে ফালাইয়া তারপরে মাটি চাপা দেওয়া হয়েছে। এই হলো নবীর দুশ্মনের অবস্থা। দুনিয়াতেই এই অবস্থা। এর দ্বারা আমরা বুঝতে পারলাম নবীজির সাথে যারা দুশ্মনী করবে, শত্রুতা করবে, দুনিয়াতেও তাদের বিচার হবে, পরকালেও তাদের বিচার হবে, ঠিক কিনা ভাইয়েরা আমার? আমরা নবীজির আদর্শ বাস্তবায়ন করব। আমরা সেই আখিরি নবীর উম্মত। নবীজির আদর্শ দাড়ি রাখা, দাড়ির মধ্যে আমরা কেউ খুঁত ধরবো না। রাজি আছি তো ইনশাল্লাহ?